ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি জানিয়েছেন, সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম স্থগিত থাকায় নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করায় আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না। দেশের আপামর জনগণ সামান্য যা চায় তা হচ্ছে এই অগণিত হতাহতের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সবাই যেন ভিন্ন মতের প্রতি সহিষ্ণুতা দেখাই। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সফররত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী ফেব্রুয়ারির শুরুর দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। স্বাক্ষর হয়েছে জুলাই সনদ। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে প্রার্থী। নির্বাচনী ডামাডোল শুরুর সঙ্গে সঙ্গে আলোচনা আছে সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা। অনেকেই এ বিষয়ে পরিষ্কার নয়, এমন ভাবনার মধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিষয়টি খোলাসা করা হয়েছে। ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে আলোচনার সময় প্রধান উপদেষ্টা জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অংশগ্রহণমূলক হবে এবং ভোটার উপস্থিতিও হবে ব্যাপক। গত 16 বছরের স্বৈরশাসনের সময়কার 3টি কারচুপির নির্বাচনে ভোট দিতে না পারা কোটি তরুণ এবার প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। অধ্যাপক ইউনূস বলেন, সন্ত্রাস বিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত হওয়ায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে মন্তব্য করেন। এ কারণে নির্বাচন কমিশন দলটিকে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকেও বাদ দিয়েছে। জুলাই সনদ বাংলাদেশের জন্য একটি নতুন সূচনা হিসেবে ইতিহাসে স্থান করে নেবে, যা গত বছরের ঐতিহাসিক জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অংশ নেওয়া লাখো মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। এদিকে গত বছরের ছাত্র জনতার আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নিলে তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে নির্বিচারে আন্দোলনরতদের উপর গুলি চালানো হয়। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। রাষ্ট্র পরিচালনায় গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা সহ নির্বিচারে হত্যার দায়ে মামলা দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ছাত্র জনতার চাপের মুখে এরপর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর পরই আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। যদিও নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা এতদিন পরিষ্কার ছিল না। যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে 300 আসনে প্রার্থী দেওয়া ও নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতির কথা নানানভাবে শোনা যাচ্ছে। তবে এনসিপি, গণ অধিকার পরিষদ থেকে শুরু করে বিএনপি ও সমমনা দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে একাট্টা। তাদের সবার কথা, পতিত স্বৈরাচারকে যে কোনো মূল্যে নির্বাচন থেকে দূরে রাখতে হবে। তাদের স্বাভাবিক রাজনীতির কোনো অধিকার নেই। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।